কতটা পুরটা ভিতরে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দেব। স্বাগতম নন্দিনী কিচেন বৃহস্পতি। আজকে আপনাদের বানায় দেখাবো তাল দিয়ে একটা পিঠা। পিঠাটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজের থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। তাহলে চলে নেবে রান্না করে চলে যাই কীভাবে পিঠাটা বানায় শুরু থেকে শেষ পর্যন্ত। সুজি দেব। বাপা পিঠা বানাবো। তালটা আমি ভালো করে দিয়ে নিয়েছি, এবার তালটা ছিলে নিব। আমাদের তো তাল গাছ নিয়ে কিনে আনছি বাজারে। তালটা আমি ভালো করে দিয়ে নিছি, এবার আমি তালটা ছাড়িয়ে নিব। তালটা পাকা, অনেক সুন্দর পাকছে, কত সুন্দর কালার তালটা। এবার আমি তালটা ছাড়িয়ে নিব। তালটা আমার চোখলা ছাড়ানো হয়ে গেছে। তালটা এবার আমি তালের পালটা বের করে নিব। এটা জলে দেওয়ার দরকার নাই, এটা এমনি সুন্দর আছে। আমি তালের পালটা বের করে নিব। এবার আমি তালের পালটা সেঁকে দেবো ছাঁকনি দিয়ে। সব তাল আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। দেখেন কতটা সুন্দর ছাঁকা হয়ে গেছে। পিঠা বানাবো। আমার 250 গ্রাম সুজি প্যাকেট কিনে নিছি। এবার সুজিটা আমি কাপ দিয়ে মেপে নেব। আমি 1.5 কাপ সুজি নিলাম। পরিমাণ মতো লবণ, এক বাটি তাল দিয়ে ভালো করে গোলাটা গুলে নিব। যেহেতু তাল দিয়ে বাবা পিঠাটা বানাবো। পরিমাণ মতো চিনি দিব। আপনাকে পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাইবেন ততটুকু দিয়ে দিব। এবার অল্প অল্প দুধ দিয়ে গোলাটা গুলে নিব। কারণ সুজিটা ফুলে উঠবে তো দুধ একটু বেশি লাগবে। গোলাটা বেশি ভারও করবে না, বেশি পাতলাও করবে না, এই যেরকম কে এরকম হবে। এবার আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর আবার দেখা হবে। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। একবারই নারকেল দিয়ে দিলাম পুর বানানোর জন্য। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, আমার নামাই নিব। বিশ মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি একটা ইনো দিয়ে দেব। আপনারা চাইলে বেকিং পাউডার বা সোডা, খাবার সোডাগুলো দিতে পারেন। কতটা বার হয়েছে ফুলে।
বাটিগুলার মধ্যে দিয়ে দেবো। বাটিগুলার ভিতরে আমি আগে তেল মাখিয়ে রেখে রাখছি। এবার আমি মাঝখানে নারকেলের পুর দিয়ে দেবো। এরকম চামিচের সাহায্যে এটা সুন্দর করে পুরটা দিয়ে দেব। চামিচ দিয়ে ভালো করে এবার ডিজাইন করার জন্য আমি একটু দিয়ে দেব, কিশমিশ। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আগে আমি গরম জলটা বসে দিয়েছি ভাপে, এবার পিঠাটা দিয়ে দেব। একটা একটা করে আমি বানিয়ে নিব, বেশি দেওয়া যাবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। পিঠাটা আমার হয়ে গেছে, এবার নামে নেব। কতটা সুন্দর ফুলে উঠছে দেখুন। পিঠাটা ঠান্ডা করে নিয়েছি, এবার বাটি থেকে উঠাই নেব। কতটা সুন্দর হয়েছে পিছনটা, সামনটাও দেখেন কতটা সুন্দর। এভাবে সবগুলা নামিয়ে নিব। হয়ে গেলে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে কতটা সহজেই তাল দিয়ে ভাপা পিঠে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খাইতে। পিঠাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকি। এবার একটা পিঠা আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর ভিতরে হয়েছে। কতটা পুরটা ভিতরে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে না খেলে বুঝবেন না পিঠাটা কত খাইতে ভালো।